হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি। তো রিসেন্টলি আমি দার্জিলিং থেকে ঘুরে এসেছি, আর তোমরা যারা আমাকে ডেলি ফলো করো তারা জানো যে আমি যখনই কোথাও ঘুরতে যাই সেখানে কোথায় গিয়ে থাকি সেই হোটেল রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এগুলো কিন্তু পুরোপুরি নন স্পন্সার্ড ভিডিও। আমি থেকে আমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে আমি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা গেছিলাম দার্জিলিং জুন মাসের 19 তারিখে। তো সেই দার্জিলিং ব্লগও তোমরা দেখতে পাবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো এইবারে গিয়ে উঠেছিলাম সামিট মন্টানা সুটস অ্যান্ড স্পা হোটেলে। এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির হোটেল, আর এটা কিন্তু একটি 4 স্টার হোটেল। তো এই হোটেলটা আছে পুরো রিঙ্ক মলের মধ্যে। এই হোটেলটার মধ্যে ফার্স্ট যেটা আমার খুব ভালো লেগেছে, এই হোটেলটার লোকেশন। একদম মলের মধ্যে রিঙ্ক মল, যেটা পুরো পোস্ট অফিসের অপোজিটে আছে। আর তাছাড়া এই হোটেলের থেকে ম্যালের দূরত্ব কিন্তু মোটামুটি 5 মিনিট হাঁটা পথে লাগবে। গাড়ি আমাদের এখানে পার্কিং লটে নামায়। পার্কিং লটে নামানোর পরে লাগেজগুলো সব আনপ্যাক করার পরে আমাদের ওখানে নিয়ে যাওয়া হয় রিসেপশনে। সেকেন্ড বলে রাখি, এখানে ভালো রেখেছে স্টাফদের বিহেভিয়ার। পাহাড়ে গেলে অবশ্যই সবাই জানো যে লোকেদের ব্যবহার খুব ভালো। এখানে নামার সাথে সাথেই যিনি গার্ড ছিলেন তিনি খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করে। যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে গেছি, তো তাকে ভীষণভাবে প্যাম্পার করেছিলেন, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এবার আমরা চলে যাচ্ছি রিসেপশনের দিকে। সেখানে কিন্তু ফর্মালিটিগুলো পূরণ করতে হবে। তার আগে দেখে নাও এখানে দেয়ালে কি সুন্দর সুন্দর ছবি লাগানো আছে, আর এই করিডোরটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা এখানে গিয়ে চাইলে স্পা করাতে পারো, তার জন্য কিন্তু আগে থেকে বুকিং করিয়ে নিতে হয়। আর দেখতেই পাচ্ছ রিসেপশন এরিয়া থেকে মলটা দেখা যাচ্ছে। নিচে কিন্তু নানা ধরনের অ্যাক্টিভিটি আছে, এছাড়াও কিন্তু এখানে স্মার্ট বাজারও আছে। এই হোটেলে কিন্তু সমস্ত ধরনের মডার্ন অ্যামিনিটিস গুলোই আছে। এখানে কিন্তু সিঁড়িও আছে, এছাড়াও কিন্তু এলিভেটরও আছে। তো যেটা কিন্তু একদম পার্কিং থেকেই শুরু হয়ে যায়। হোটেলে যাওয়ার পরেই তোমাদেরকে কিন্তু সার্ভ করা হবে একদম দার্জিলিং টি। দেখতেই পাচ্ছ, এটা তোমাদের চয়েস আছে, তোমরা দার্জিলিং টি, ব্ল্যাক টি খেতে চাও না মিল্ক টি খেতে চাও, তো সেরকম ভাবে কিন্তু ওরা সার্ভ করবে, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। আর এখানে যে রিসেপশনের ওয়েটিং এরিয়াটা আছে সেটাও দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু খুব সুন্দর। তো চলো এবার রুমের দিকে যাওয়ার পালা। হোটেলের সমস্ত ফর্মালিটি আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। এখানে মেনলি চেক ইনের সময় আমাদের আধার কার্ডটাই লেগেছে। আমাদের রুম ছিল 205, 206 আর 207, যেটা ছিল একদমই টপ ফ্লোরে। আর আমাদের কিন্তু ভিউ রুম ছিল। যদিও আমরা বর্ষার সময় গেছি বলে ভিউটা সেরকম খুব একটা পাইনি, কারণ বেশিরভাগ সময়টাই মেঘে ঢাকা ছিল। কিন্তু যখন সেই মেঘটা সরেছিল তখন কিন্তু ভিউটা অসাধারণ ছিল। তার ক্লিপিংস কিন্তু আমি ভিডিওর শেষে অ্যাড করে দিয়েছি। তো চলো এবার রুম ট্যুর দেওয়ার পালা। রুমগুলো ভীষণই সুন্দর ছিল, খুবই কোজি একটা ব্যাপার ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর সাজানো গোছানো ছিমছাম একটা রুম, যেখানে কিন্তু আমরা 3 দিন খুব ভালোভাবে ছিলাম। তো দেখতেই পাচ্ছ এটা ছিল একটা বড় জানলা, যেখানে সাইডটা খোলা যায়। আর এখানে কিন্তু লেখাই আছে বি অ্যাওয়্যার অফ মাঙ্কিস, কারণ এখানে কিন্তু মাঙ্কির একটু উৎপাত আছে। তো যেটা আমার ভীষণ ভালো লেগেছে, এই হোটেলটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওদের সার্ভিসও কিন্তু ভীষণ ভালো। মোটামুটি ফোন করার পরে 2 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু সার্ভিস প্রোভাইডাররা করে দিয়েছিল। এই হোটেলে কিন্তু খাবারের ব্যবস্থাও আছে, যদিও দার্জিলিং এ গিয়ে আমরা এখানে খাবারটা নিইনি, কারণ আমরা দার্জিলিং এ ফুড এক্সপ্লোর করতাম, তাই জন্য আমরা বাইরে থেকেই খাবারগুলো খেয়েছি। যদিও একবার এখানে খাবার নেওয়া হয়েছিল, যেখানে আমরা চিকেন পকোড়া নিয়েছিলাম, যেটা কিন্তু খুবই টেস্টি ছিল খেতে। এখানে দামটা কিন্তু একটু বেশি, কারণ বুঝতেই পারছো যে 4 স্টার হোটেল, তাই জন্য দামটাও কিন্তু একটু বেশি। তো দেখতেই পাচ্ছ রুমের মধ্যে সমস্ত জিনিস, 2টো জলের বোতল কমপ্লিমেন্টারি, এছাড়াও কিন্তু সব চায়ের সরঞ্জাম, কেটলি, সমস্ত কিছুই প্রোভাইড ওরা করে দিয়েছে। ব্যাগ, স্লিপার, এখানে জুতো দেওয়া আছে, হ্যাঁ দুটোই আছে। এখানে লাগেজটা রাখার জায়গা। ওয়াশরুমটা দেখি চলো। দিস ইজ দ্য ওয়াশরুম, টাওয়াল, এখানে ওয়াশরুমে হেয়ার ড্রায়ার আছে, সমস্ত কিছুই আছে। দারুণ রুমগুলো। চলো এবার আর একটা রুমে দেখাই। তো নেক্সট আছে 206 নম্বর রুম। এইটারও একটা ট্যুর দিয়ে দিই তোমাদের। সেম এখানে রাখার জায়গা, এখানে ওয়ার্ড্রব,
এখানে ওয়ার্ড্রপ, দুটো করে জুতো, লকার, সেম এখানে হচ্ছে আয়না, এই যে বেড, এক্সট্রা সোফা, এখানে একটা বসার জায়গা, এখানে একটা স্টাডি টেবিল মতো। আর দিস ইজ দ্য ভিউ, সুন্দর, খুবই সুন্দর। এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হয়েছে, তাই জন্য এখন নো ভিউ। এখানে সামিট হোটেলের একটা দেওয়া আছে। চলো, তো আমরা নিয়েছি 207 নম্বর রুমটা। এটারও ওয়াশরুমটা দেখে নিই। এই যে ওয়াশরুম, হ্যান্ড ক্লিনজার, সমস্ত কিছু ওখানে দেওয়া আছে। স্নানের জায়গাটা পার্টিশন করা। প্রথমেই বলেছিলাম যে আমরা ভিউ রুম নিয়েছিলাম, তো মেঘটা যখন সরছিল দেখতে ঠিক এরকম লাগছে, যেটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। তোমরা যে টাইমে যাবে যদি বৃষ্টি না পাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবে ঘরে বসে একদম। তো এবার বলে দিই হোটেলের ট্যারিফের কথা। রুম ফেয়ার আমাদের পড়েছে অ্যাপ্রক্স 5000 প্লাস জিএসটি। এটা সিজন ওয়াইজ ভ্যারি করে, তোমরা কিন্তু সেইভাবেই যেও। হোটেলের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস এন্ড বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই যে মলটা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু ভীষণই সুন্দর অ্যাক্টিভিটির জায়গা আছে। এই হোটেলটায় গিয়ে কিন্তু তোমরা একটুও বোর হবে না। আর বাচ্চাদের নিয়ে গেলে তো তারা তো আরো ভীষণ মজা করবে। তো এবার চলে আসি আমার এক্সপিরিয়েন্সের কথায়। আমি কিন্তু এটাকে 5 আউট অফ 5ই দেবো, কারণ এখানে আমার সমস্ত কিছু কিন্তু খুব ভালো লেগেছে। তো চলো এই ভিডিওটা এবার শেষ করি, দেখা হবে আবার নতুন আর একটা ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।